ফুলশয্যার রাতে কাছাকাছি এলো ছুটি আর অভি। অন্যদিকে ছুটির বানানো চা খেয়ে খুশি হয়ে গেল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি উপরে বিছানায় শুয়ে পড়ে আর ছুটিকে বলে, নিন নিন শুয়ে পড়ুন, যান, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না। তারপরেই ছুটি মনে মনে ভাবে, কোথায় এসে পড়লাম রে, এখানে শোয়া কি ঠিক হবে কি জানি। তখন অভি বলে, শুনুন, নিশ্চিন্তে না শুয়ে পড়ুন, ভাববেন না যে আপনার ঘাড়ে উঠে বসবো আমি। আর তাছাড়া আপনি আমার চরিত্র নিয়ে যা যা কথা বলেছেন, এবার যদি আর কোনো বাড়াবাড়ি করেন না, তাহলে কিন্তু আমি প্রচন্ড রেগে যাব। আর আমি রেগে গেলে কি হয় সেটা তো জানেন। আমি রাগ করে কিন্তু বিয়েটাই করে ফেললাম। তাই চুপচাপ শুয়ে পড়ুন। ওইদিকে ছুটি মনে মনে ভাবে, কি করব আমি, আমার তো কিছুই ভালো লাগছে না, কি জানি কিসের মধ্যে ফেসে গেলাম। তখন এই কথাগুলো ভেবে ভেবেই ছুটি শুয়ে পড়ে। ঠিক তখনই ছুটিকে ফোন করে চুমকি। তখন ছুটি বলে, চুমকি, চুমকি এত রাতে ফোন করলো? ওইদিকে চুমকি বলে, ফোনটা শুধু রিসিভ কর না, তুই অভির সঙ্গে ফুলসজ্জা করছিস, তোকে নিয়ে অভি ভাবছে, আমার তো সেগুলো সহ্য হচ্ছে না। তুই যতক্ষণ না ফোন ধরবি ততক্ষণ আমি ফোন করতেই থাকবো। ওইদিকে ছুটি ভাবে, না না, এইভাবে নিচে বিছানায় বসে ফোনটা ধরা একদম উচিত হবে না, এ তাহলে সন্দেহ করবে। এই ভেবে ছুটি সঙ্গে সঙ্গে খাটের উপরে উঠে যায়। তখন অভি বলে, এ কি, আপনি উপরে উঠে আসলেন কেন? ঠিক তখনই ছুটি ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ চুমকি বল। তখন তো চুমকি ছুটিকে খাটের উপরে দেখে অবাক হয়। ওইদিকে অভি বলে, বাবা, আমার সঙ্গে থেকে থেকে তো দেখছি একদম মাথাটা খুলে গেছে। আশ্রয় বাড়ির সবার মাথায় তো আবার গোবর আছে। তারপরেই অভি আবার ছুটিকে জড়িয়ে ধরে আর বলে, শোনা, আজকে তো আমাদের ফুলসজ্জা, তুমি কেন ফোনটা রিসিভ করলে বলো তো? অযথা ফোনটা রিসিভ করার দরকার আছে নাকি? এই বলেই ছুটিকে জড়িয়ে ধরে এই কথাগুলোই বলতে থাকে অভি। তখন তো মোবাইলে চুমকি এই কাণ্ড দেখে প্রচন্ড রেগে যায়। তারপর অভি ফোনটা কেটে দিলেই চুমকি বলে, ফোনটা কেটে দিল? কি এত বড় সাহস! ছুটি আর অভি এক বিছানায় একসঙ্গে সময় কাটাচ্ছে। ছুটি, আজকের রাতটা যদি তোর সঙ্গে অভির সঙ্গে হয়ে থাকে, কালকে থেকে প্রতিটা মুহূর্ত আমার অভির সঙ্গে হবে। এটা হলো চুমকির দেওয়া কথা। চুমকি কি জিনিস তুই জানিস না, তোকে আমি শেষ করে ফেলবো। তোকে না আমি কিছুতেই থাকতে দেবো না অভির সঙ্গে, কিছুতেই না। এবার দেখ চুমকি কি করে। এই বলে চুমকি প্রচন্ড রেগে যায়। ওইদিকে ছুটি বলে, কি, কেমন দিলাম বলুন? আমিও কিন্তু কম অভিনয় করতে পারি না, একটু প্রশংসা করুন। তখন অভি বলে, হ্যাঁ তাই তো। তখনই ছুটি আর অভি কাছাকাছি এসে পড়ে। তখনই দেখা যাবে দুজন সরে যায়। তখন অভি বলে, শুনুন, আপনার মাথায় খুব বুদ্ধি তাই না? কেন এত রাতে ফোনটাই বা ধরার কি ছিল? ফোনটা না ধরলেই তো হতো, শুধু শুধু সময় নষ্ট হলো। তখন ছুটি এই কথা শুনে বলে, হ্যাঁ তাই তো, আমার ফোনটা ধরারই বা কি দরকার ছিল? আমিও না আগে ভাবিনি, ফোনটা না ধরলে সব থেকে ভালো হতো। আর শুনুন, এই রাতে না আমাকে একদম ডিস্টার্ব করবেন না। আমি রাত বলে কিছু বলছি না, না হলে কালকে থেকে প্রতিটা উত্তর আমি কিভাবে দেই আপনাকে দেখবেন। তারপর ছুটি শুয়ে পড়লেই ঠান্ডায় কাঁপতে থাকে আর বলে, এইভাবে এসিটা ছেড়েছে না, কি বলবো। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। ওইদিকে অভি উঠে পড়ে। উঠে ছুটিকে নিচে না দেখতে পেয়ে বলে, ছুটি আবার কোথায় চলে গেল? তারপর খাটের তলা থেকে শব্দ শুনে যখনই খাটের তলায় তাকায়, তখন ছুটিকে দেখে অভি বলে, আর কোনো শোয়ার জায়গা পেলেন না তাই না? বেরিয়ে আসুন। এই বলেই ছুটিকে টানতে টানতে বের করে নিয়ে আসে অভি আর বলে, পুরো ঘরের মধ্যে এই জায়গা পেয়েছেন খাটের তলায় শোয়ার? তখন ছুটি বলে, কি করব বলুন তো, আপনি এরকম ভাবে এসি ছেড়ে রেখেছেন না, আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল, শীতে কাঁপছিলাম, তার জন্যই তো নিচে গিয়ে শুয়েছি। তখন অভি বলে, আমাকে বললেই তো হতো, আমি এসিটা একটু কমিয়ে দিতাম, তাহলেই তো হতো। দেখুন তো কি কাণ্ড করেছেন। তারপরে অভি ছুটির হাত ধরতেই বলে, এমা, আপনার হাতগুলো তো ঠান্ডা হয়ে গেছে, আপনি আমাকে বলবেন না কি অবস্থা বলুন তো? তখন ছুটি বলে, সকাল হয়ে গেছে তো, ইস, আমার তো দেরি হয়ে গেল, আমাকে এখন স্নান করতে হবে। তখনই অভি বলে, শুনুন, বিয়েটা না আমাদের 1 বছরের জন্য, বিয়েটা নকল, বিয়েটাকে আসল ভাবার কিচ্ছু নেই। তখন ছুটি বলে, তাই তো, বিয়েটা তো নকল, দেখতে দেখতে 1 বছর কেটে যাবে, এই সংসারটাই তো তাসের ঘরের মতো। তখনই ঠাম্মি সেখান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই অভি ঠাম্মিকে দেখতে পায়। ওইদিকে ঠাম্মি অভির ঘরের সামনে দিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। তখনই অভি ভাবে, এবার কি করব? তখন অভি গান চালিয়ে নেয় আর গান চালিয়েই তখন ছুটিকে নিয়ে নাচ করতে থাকে অভি, যা দেখে ঠাম্মি প্রচন্ড রেগে যায়। ওইদিকে ছুটি বলে, কি করছেন আপনি, সকাল সকাল মাথা খারাপ হয়ে গেল নাকি? তখন অভি বলে, দেখো ঠাম্মি। তখনই ঠাম্মিকে দেখে ছুটি আর কিছু বলে না। ওইদিকে ঠাম্মিকে দেখিয়ে দেখিয়ে অভি ছুটির সঙ্গে নাচ করতে থাকে।
তখন ঠাম্মি বলে, এই বাড়ির মান সম্মান সবকিছু শেষ করে দিল। আমাদের মান সম্মান কিছু আর রাখলো না এই ছেলেটা। এই ছেলেটার কি হয়েছে কে জানে। ওইদিকে অভি বলে, ঠাম্মি এখান থেকে যাচ্ছেও না আর নড়ছেও না, কি করব আমি? ততক্ষণ তো চালিয়ে যেতে হবে। তখনই ঈশাও চলে আসে। তারপরে ঈশাও প্রচন্ড রেগে যায় আর মনে মনে বলে, এই মেয়েকে তো আমি এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। তারপরে সবটা ভিডিও করতে থাকে। ওইদিকে ঠাম্মি প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে তখন ভিতরে চলে আসে। আর ভিতরে এসেই তারপরে ছুটিকে সেখান থেকে টেনে অভির কাছ থেকে নিয়ে থামিয়ে দেয় আর বলে, এই মেয়ে, তুমি আমার নাতিকে কি জাদু করেছো বলো তো? আমার নাতি কোনোদিনও এরকম ছিল না। তোমার জন্য আমার নাতি দিন দিন এরকম হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে না তোমাকে এক চড় মেরে তোমার গালটা লাল করে দিই। তোমার এত বড় সাহস হয় কি করে আমাদের বাড়ির ছেলের সঙ্গে এই সকাল সকাল উঠে এইভাবে নাচ করছো? হুম? তখনই অভি বলে, ঠাম্মি তুমি এরকম রাগ করছো কেন? ছুটি তো আমার বউ। আর তাছাড়া ছুটির সঙ্গে আমি কি করবো না করবো সেটা তো আমি ঠিক করবো। আমি তো তোমার সঙ্গেও নাচ করতে পারি। তখনই ঠাম্মি বলে, শোনো, তোমার সঙ্গে আমি একদম কথা বলতে চাই না। তখন অভি বলে, কেন ঠাম্মি, চলো না তুমি আর আমি একটু নাচ করি। তখন ঠাম্মি বলে, একদম তুমি আমাকে ধরবে না। তখন ঈশা বলে, কি রে ভাই, তুই ঠাম্মির সঙ্গে নাচ করতে চাইছিস? তারপরে ঠাম্মিকে নিয়ে সেখান থেকে ঈশা চলে যায়। ওইদিকে ঠাম্মি চলে গেলেই অভি সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দেয় আর বলে, যাক, বাঁচা গেল, না হলে যে কি হতো কে জানে। তখন ছুটি বলে, আপনি না বড় ঝামেলা ফেলছেন। দিন দিন কিসের মধ্যে জড়িয়ে যাচ্ছি কিছু বুঝতে পারছি না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন। তারপরে এই বলেই স্নান করতে চলে যায় ছুটি। ওইদিকে ঈশা বলে, এই মেয়েকে আমি এই বাড়িতে কিছুতেই টিকতে দেবো না, কিছুতেই না। এই মেয়েকে তো আমি তাড়িয়েই ছাড়বো। এই বলেই চুমকির কাছে সেই ভিডিওটা সেন্ড করে দেয় ঈশা। ওইদিকে চুমকি যখনই ভিডিওটা দেখে প্রচন্ড রেগে যায় আর বলে, এই সকাল সকাল অভি এই ছুটিকে নিয়ে নাচ করছে। আমি তো ভাবতেই পারছি না এই ছুটির মধ্যে কি এমন দেখলো অভি যে ছুটির জন্য এইভাবে পাগল হয়ে গেছে। আমিও চুমকি, আমিও এই ছুটি আর তোমাকে আলাদা করেই ছাড়বো। আজকে তো আমি সারা দিন কি করবো তুমি ভাবতে পারছো না। তখনই চুমকি ঈশাকে বলে যে, ঈশা দিদি তুমি খেয়াল রাখবে। তখনই দেখা যাবে পরীর বাবা আসে। তারপরে কাকুমণিকে বলে, তোরা সবাই অফিসে চলে আয়, একটু দরকার আছে। এই বলে বেরিয়ে গেলেই তখন চুমকি মনে মনে ভাবে, এই তো বাড়ি ফাঁকা। তারপরে কাকুমণি চুমকিকে বলে, আচ্ছা চুমকি, তুমি তুমি ফোনটা ধরছো না কেন রোমাদের? তুমি তো বুঝতেই পারছো ওরা বোন আর ভাই কি করতে পারে। তখন চুমকি বলে, অভি আর ছুটিকে কি আলাদা করব নাকি ওনাদের ফোন করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই দেখা যাবে মিঠুন বলে, তুমি জানো না ওরা ভাই বোন কি করতে পারে? তারপরে কিন্তু খবর আছে। ঠিক তখনই দেখা যাবে রোমা আর রোমার দাদা সেখানে ছদ্মবেশে পৌঁছে যায়। তখনই দেখা যাবে কাকিমণি বলে, আপনারা কারা? তখন ওরা বলে যে পরি, এবারের পরি একটা লটারি পেয়েছে। তখন তো চুমকির লটারির কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর চোখ জলজল করতে থাকে লোভে আর বলে, কি পেয়েছি বলুন তো, নগদ টাকা নাকি মোটরসাইকেল? মোটরসাইকেল হলে এই বিক্রি টিক্রি করতে ঝামেলা। তখন দেখা যাবে রোমার দাদা চুমকির উপর মাথায় বন্দুক ধরে আর বলে, একদম কথা বলবে না। তখন রোমা বলে, শোনো, আমাদের চিনতে কি এখনো বাকি আছে নাকি? আমরা বোন আর ভাই কি করতে পারি তুমি জানো তো? তুমি আমাদের ফোন ধরছো না কেন? বলো, ফোন ধরছো না কেন? তখন তো মিঠুন ভয় পেয়ে যায়, ওইদিকে কাকাবাবুও ভয় পেয়ে যায়। তারপরেই দেখা যাবে চুমকি বলে, আমি কি করব বলুন তো ম্যাডাম? তখন রোমা বলে, কেন, তুমি বুঝতে পারছো না কি করবে? তুমি আপডেটটা তো দেবে। তুমি যে কাজটা করছো তোমাকে আপডেট দিতে হবে তো। আর শোনো, অফিসে যাও। অফিসে গিয়ে তুমি খবর নাও যে ওই ছুটির বাবার কতটুকু কেস এগুলো ওই অভিমন্যু রায়শঙ্কর কি কি জানতে পারলো। সেই কাজটা না তোমার থেকে ভালো আর কেউ করতে পারবে না। তাই তোমাকে এই কাজটা করতে হবে। অফিসে গিয়ে তোমাকে সব খোঁজ খবর নিতে হবে। সামনেই তো হিয়ারিং এর ডেট। ওই আশ্রয় বাড়ি কিন্তু আমার চাই। তখন চুমকি বলে, ঠিক আছে ঠিক আছে। তখনই রোমা বলে, শোনো, আমরা যে কি করতে পারি এবার দেখলে তো। এই বাড়িতে পর্যন্ত পৌঁছে গেলাম, না হলে কি হবে তুমি ভাবতেও পারছো না। আমার দাদার মাথাটা না ইদানিং আমার প্রচন্ড গরম হয়ে থাকে, কখন গুলি করে দেবে তার কিন্তু ঠিক নেই চুমকি। তাই ফোনটা ধরবে, ফোনটা ধরে আমাদের আপডেট দেবে। আমরা যাই। এই বলেই রোমা আর রোমার দাদা সেখান থেকে চলে যায়। তখনই কাকাবাবু বলে, চুমকি এজন্যই বলেছিলাম সাপের লেজে পা দিও না। এবার বুঝলে তো কি অবস্থা হলো। ওইদিকে অভির মা নেমে আসার বলে, ইস অনেক দেরি হয়ে গেল, এত বেলা পর্যন্ত তো কখনো ঘুমাই না। তখনই এসে দেখে যে ছুটি ওনার জন্য চা বানাচ্ছে। তখনই অভির মা বলে, তুমি? তখন ছুটি বলে, হ্যাঁ মা, আসলে তাড়াতাড়ি উঠে পড়েছি তো, তাই ভাবলাম আমি চা বানিয়ে দিই। তারপরেই অভির মাকে চাটা দিলে অভির মা বলে, আমাকে আগে দিলে? তখন ছুটি বলে, হ্যাঁ মা, আমি দেখেছি আপনি সবাইকে চা দিতে দিতে নিজেই ঠান্ডা চা খান, সেজন্য আজকে আপনি আগে খাবেন। তখন অভির মা বলে, এত খেয়াল রাখো? তখন ছুটি বলে, হ্যাঁ, আপনি যেমন আমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন আমার ক্ষুধা পেয়েছে, ঠিক তেমন ভাবেই মা।
তখন অভির মা বলে, বেশ, আজকে তুমি সবাইকে চা বানিয়ে খাওয়াবে। আজকে তোমার হাতের চা সবাইকে খাওয়াবো, কিন্তু না জানিয়ে। তুমি বরং সবার জন্য চা বানাও, দেখি তোমার চা খেয়ে কে কি প্রশংসা করে। তারপরেই ছুটি বলে, ঠিক আছে মা। ওইদিকে ঈশা সবটা শুনতে পায়। তখনই অভির মা ছুটিকে বলতে থাকে যে কিভাবে কি করতে হবে। ওইদিকে ঈশা বলে, মা, তুমি তোমার বৌমাকে সবার চোখে ভালো করার চেষ্টা করছো, তাই তো? কিন্তু আমি থাকতে তো সেটা সম্ভব হবে না। এই ঈশা থাকতে সেটা কোনোদিনও তুমি পারবে না। এই বলে ঈশা ঠাম্মিকে আনতে যায়। ওইদিকে ঠাম্মির গলার স্বর পেয়ে অভির মা বলে, নাও নাও, তোমার ঠাম্মির জন্য সবকিছু গুছিয়ে ফেলো তো, জুস সবকিছু। তারপরেই অভির মা সবার জন্য চা আর কফি নিয়ে যায়। ওইদিকে ঈশা ঠাম্মিকে বলে দেয় যে এই চা আর কফি এই সব কিছু বানিয়েছে ছুটি। তখন তো ঠাম্মি বলে, আমি এই চা কিছুতেই খাবো না। তখন অভি বলে, ভীষণ ভালো হয়েছে ছুটির হাতের চা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।